আসসালামু আলাইকুম। আজকে আমরা থার্মাল ওভারলোড রিলে সম্পর্কে জানব। এটি মোটর কন্ট্রোলিংয়ের জন্য একটি গুরুত্বপূর্ণ ডিভাইস। এটা হচ্ছে তাপমাত্রার সাথে নির্ভর করে কোনো সার্কিটকে বিচ্ছিন্ন করে দিবে আর কি। তাপমাত্রা বলতে এখানে এম্পিয়ারকে বোঝানো হয়েছে। কোনো মোটরের ক্ষেত্রে যদি সেই মোটরটা 5 এম্পিয়ার নেয়, সেখানে আমরা যদি 5 এম্পিয়ার সেট করে দিই, এরপরে যদি অতিরিক্ত সেটা নেয়, যদি আমার মোটরটা কোথাও লক হয়ে যায়, কোনো গিয়ার বক্স বলেন বা বিয়ারিংয়ের জ্যামের কারণে যদি সমস্যা হয়ে যায়, তখন এই ওভারলোড রিলেটা ম্যাগনেটিক কন্ট্যাক্টকে অফ করিয়ে দেবে। কারণ আমরা জানি যে ম্যাগনেটিক কন্ট্যাক্ট নিজে নিজে অফ হতে পারে না। যেমন আমরা কোনো মোটর বা ইলেকট্রিক্যাল সিস্টেমকে সেফটি দেওয়ার জন্য ব্রেকার ব্যবহার করতাম সবার আগে। এরও আগে হচ্ছে ফিউজ ব্যবহার করতাম, তারপর হচ্ছে এমসিবি মিনিয়েচার সার্কিট ব্রেকার ব্যবহার করতাম। এর পরবর্তীতে হচ্ছে, যেহেতু ম্যাগনেটিক কন্ট্যাক্ট নিজে নিজে অফ হতে পারে না বা প্রোটেকশন নাই, সেজন্য এটার সাথে একটা ওএলআর ওভারলোড রিলে ব্যবহার করা হয়ে থাকে। তো এটা একটা অত্যাবশ্যকীয় একটা ডিভাইস, যেটা না জানলেই নয়। তো দেখুন, এটার সার্কিটটা একটু আমরা দেখি। কারণ আমরা সব সময় কন্ট্রোলিংগুলো দেখব, কানেকশনগুলো দেখব আর কি, যাতে আমরা আমাদের কনসেপ্টগুলো মাথার মধ্যে রাখতে পারি। তো প্রত্যেকটা ওভারলোডেই আমাদের এই দুইটা পয়েন্ট থাকবে, এএনসি পয়েন্ট এবং হচ্ছে এনও পয়েন্ট। এই যে 97-98 হচ্ছে এনও পয়েন্ট এবং 95-96 হলো এনসি পয়েন্ট। তো প্রথমে আমাদেরকে কি করতে হবে, এমসিবি থেকে যে পাওয়ার কানেকশনটা আছে, এই এমসিবি থেকে পাওয়ার কানেকশনটা সরাসরি আমার এই 95-96তে চলে আসবে এনসি পয়েন্টে। এবং সেখান থেকে সাধারণভাবে আমরা যেভাবে একটা হোল্ডিং করে কোনো একটা ডিভাইসকে রিলে বা টাইমারকে চালাই, সেভাবেই করতে হবে। এবং আরেকটা প্রান্ত চলে যাবে এনও পয়েন্টে, 97-98 যেখানে আছে। এখানে পাওয়ারটা এসে থাকবে কিন্তু পাস হবে না। কখনো আমরা যদি দেখি যে আমাদের যে মোটরটা আছে, যেটা হচ্ছে সিস্টেমের সাথে 5 এম্পিয়ার লোড বহন করে চলতেছে, এবং আমার ওএলআরের যে সেটিংটা, সেই সেটিংটাতে আমরা পাস দিয়ে রাখছি। এখন যদি কোনো কারণে সেটা ওভারলোডেড হয়ে যায়, তখন আমাদের কিন্তু এই ওএলআরটা এনসি থেকে এনও হয়ে যাবে, মানে লাইনকে বিচ্ছিন্ন করে দিবে, সেফটি একটা প্রদর্শন করবে। এবং আমাদের যে এই এনও পয়েন্টটা ছিল, সেটা কিন্তু এনও হয়ে যাবে, এনসি হয়ে যাবে, শর্ট হয়ে যাবে লাইনটা। তখন কিন্তু এই পাওয়ারটা এখান থেকে চলে আসবে, আর আমার এই বাতি বা অ্যালার্ম যেটা আছে, সেখানে কিন্তু নিউট্রাল অটোমেটিক কানেকশন দেওয়াই থাকবে। তো যখনই আমাদের অ্যালার্ম দিবে, তখন আমাদেরকে বুঝতে হবে যে হ্যাঁ, আমার মোটরে কোনো সমস্যা হয়েছে। তো দেখেন, একটা ওভারলোড রিলেতে কি কি থাকে, সেটা হচ্ছে একটা সেটিং থাকবে, যেখানে আমরা 2 থেকে 5 এম্পিয়ারের মধ্যে থাকবে। আমার যে মোটর, সেটা যদি 5 হয়, তাহলে আমার 5-এ সেটিং করে রাখতে হবে। তারপরে হচ্ছে একটা রিসেট বাটন থাকবে লাল করে। তো সেখানে হচ্ছে আমার, যদি মনে করি হ্যাঁ আমার সমস্যাটা সমাধান হয়ে গেছে, তখন আমার রিসেট করে দিতে হবে, আবার প্রথম থেকে মানে সে চালু হয়ে যাবে। তারপর একটা স্টপ পুশ থাকে। স্টপ যেটা থাকে, সেটা হচ্ছে আমার নর্মাল অবস্থায় আমার স্টপ করতে হবে আর কি, দ্রুত। তো সেখানে প্রেস করলে স্টপ হয়ে যাবে। তারপর হচ্ছে অপারেটিং টাইপ থাকে, একটা বাটন দেখবেন যে অপারেটিং টাইপ, সেখানে হচ্ছে এ এবং এইচ থাকে। এ হচ্ছে মানে ম্যানুয়ালি আর কি, অটোমেটিক, যেটা হচ্ছে যে কোনো মোটর যদি ওভারলোড হয়ে যায়, তখন কিন্তু আমাকে ওখানে গিয়ে বারবার ওটাকে রিসেট করতে হবে না। কারণ যদি আমার সমস্যা সমাধান হয়ে যায়, তখন আমি কিন্তু যদি ফ্রি করে ফেলি মোটরের যে পুলিটা আছে বা যেটা হোক, তখন কিন্তু সে আবার অটোমেটিক চালু করলে চালু হয়ে যাবে। কিন্তু এই যে অপশনে যদি দেওয়া থাকে, তখন কিন্তু আমার আবার সেখানে গিয়ে প্রেস করে আবার রিসেট রিসেট প্রেস করতে হবে। তখন আবার কিন্তু সেটা অ্যাক্টিভ হবে, ওভারলোড রিলেটা অ্যাক্টিভ হবে, সে লাইনটা তখন আবার নর্মালি পাস করাবে। তারপরে হচ্ছে ইনপুট আউটপুট টার্মিনাল। তো আপনারা বুঝতে পারতেছেন যে 3টা কাটা থাকে ওভারলোড রিলের উপরের প্রান্তে, 3টা কাটা থাকে। ওটা হচ্ছে ম্যাগনেটিক কন্ট্যাক্টের 3টা যে টার্মিনাল আছে, সেটার মধ্যে ঢুকে যাবে। এবং আউটপুট হচ্ছে যেটা T1 T2 T3 থাকে, সেখান থেকে আমাদের মোটর
যে টার্মিনাল আছে মোটরে সেখানে চলে যাবে। আর একটা থাকে যে ব্র্যান্ড সেম অর নট, আমরা যদি স্নাইডারের কোনো ম্যাগনেটিক কন্ট্যাক্ট ইউজ করে থাকি তাহলে কিন্তু স্নাইডার ব্র্যান্ডেরই ওভারলোড রিলে নিলে সবচেয়ে ভালো হবে। তাহলে আমাকে কোনো সাইড দিয়ে ভাঙতে হবে না, কিছু করতে হবে না, কারণ ওটা সহজেই ওই একটা টার্মিনাল থেকে আরেকটা টার্মিনালের যে ডিস্টেন্স করা ওভাবেই তৈরি করা হয়েছে। কিন্তু আমরা যদি আরেকটা ব্র্যান্ডের নেই তখন কিন্তু ওটাকে আমাকে মানে দুর্ভোগ পোহাইতে হবে। ওটাকে আমার যে টার্মিনাল আছে ওভারলোড রিলের সেটা একটু বাগাইতে হইতে পারে ওটার জন্য, সেটিং করার জন্য। তো আমরা ভিডিওতে দেখায় দেব যে একটা ওভারলোড রিলে কীভাবে ম্যাগনেটিক কন্ট্যাক্টের সাথে কানেক্ট থাকে, সেটা আপনারা একটু দেখে নেবেন। ধন্যবাদ। এটি একটি ওভারলোড রিলে, এটা কানেক্ট করা আছে হচ্ছে এখান থেকে, এই যে ওভারলোড রিলের অংশটা এটা কানেক্ট করা আছে এই ম্যাগনেটিক কন্ট্যাক্টরের সাথে। এখানে রিসেট করা হয়ে থাকে, যদি ওভারলোড হয়ে মানে লক হয়ে যায় তখন রিসেট করতে হয়। আর এটা হচ্ছে স্টপ, যে কোনো মুহূর্তে স্টপ করলে এটা স্টপ হয়ে যাবে। এখানে এনও পয়েন্ট আছে হচ্ছে 98 এবং 97, এনসি হচ্ছে 96 এবং 96-এর সাথে 95 আছে, এখানে দেখা যাচ্ছে না। তো যখনই এটা ওভারলোডেড হয়ে যাবে তখন এই এনসিটা এনও হয়ে যাবে এবং এনওটা এনসি হয়ে যাবে। তো আমরা এখানে একটা বাতি জ্বালাইতে পারি বা অ্যালার্ম দিতে পারি, যেটা আর কি প্রকাশ করবে যে এটাকে এখন প্রোটেকশন দেওয়ার জন্য। এটি একটি মোটর প্রোটেকশন সুইচ, এটি একটা চমৎকার ডিভাইস হিসাবে কাজ করতেছে। এখানে এনওএনসি হিসাবে দেখেন, এনওএনসি হিসাবে দুইটা পয়েন্ট আছে, যেটা আবার এখান থেকে আউট করছে কন্ট্যাক্টটা ধরার সাথে সাথে। এখানে আবার মোটর প্রোটেকশনের জন্য এই যে এম্পিয়ার সেট করার ব্যবস্থা আছে, অন অফ করার ব্যবস্থা আছে।